কবরে যাওয়ার পর তার সৌন্দর্যতা বিলীন হয়ে যাবে। 6 দিন পর এই যে চারাগুলো, লোকগুলো সব খসে খসে পড়ে যাবে। মাথার চুল, শরীরের লোক 6 দিন থেকে 9 দিন 10 দিন যখন হয়ে যাবে, আস্তে আস্তে লোমগুলো মাথার থেকে খুলে খুলে পড়ে যাবে। 90 দিন পর মানুষের শরীরের হাত থেকে বস্তুগুলো খুলে খুলে পড়ে যাবে। এক সময় মানুষ কঙ্কালে পরিণত হবে, শরীরে কোনো বস্তু থাকবে না, শরীরে কোন রকম চামড়া থাকবে না। অবস্থাটা কেমন হবে এটাও বোঝানোর জন্য ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝে আসবে। এই যে কয়েকদিন আগে কুরবানির মৌসুম গেল, আমরা গরু জবাই করছি, খাসি জবাই করছি। যেই জায়গার মধ্যে মানুষের জবাই করা পশুর একটু রক্ত পড়ছে, পানি লাগে নাই, ওই জায়গার আশেপাশে দিয়ে যাওয়াটা মানুষের জন্য কষ্টকর হয়ে গেছে। দেখেন কি গন্ধ, রক্তের গন্ধ, নারী ভুঁড়ির গন্ধ, সেই জায়গাতে আর যাওয়া যায় না। এত দুর্গন্ধ রক্তের। মানুষের শরীরটা যখন ফেটে যাবে, বস্তুগুলো যখন হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে মানুষের বডিটাও, যতই আপনি সুন্দর মেহনত করে এই বডিটাকে আপনি বডি স্পা করে যত সুন্দর বানান না কেন, এই সৌন্দর্যতা থাকবে না। কবর এই সৌন্দর্যটা মাটির সাথে মিশায় ফেলবে। সেদিন ওই কবরের মুসিবত থেকে বাঁচতে পারবে সেই বান্দা যার দুনিয়ার জমিনের মধ্যে আমল ভালো ছিল। কবর ভালো জায়গা না, কবরটা বড় মুসিবতের ঘর। এই মুসিবতের ঘর থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কি মনে করো হাসরের ময়দান তোমার জন্য সহজ জায়গা? না, বড় কঠিন জায়গা। কবরের জগৎ তোমার জন্য সহজ? না, বড় মুসিবতের জায়গা। একবার যদি শুধু আটকা পড়ে যাও, ওই ঘর থেকে বাঁচানোওয়ালা পৃথিবী প্রায় করবে। আল্লাহ পাক সূরা মুলকের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ পাক বলেন, যখন তাদের সামনে জাহান্নামকে দাঁড় করানো হবে, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের গর্জনগুলো যখন তাদের সামনে দেওয়া শুরু হবে, এই জাহান্নামের গর্জন তারা শুনে এমন ভীত হয়ে যাবে, শুধু মানুষরা ভয় পাবে না, নবীরা পর্যন্ত ভয় পাবে। হাসরের ময়দানে নবীরা দাঁড়ায় বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, জাহান্নামের গর্জন শুনে আগুন গর্জন করবে। আগুনের ঘরের মধ্যে থেকে এমন গর্জন বের হবে, যেই গর্জনে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শুরু করবে। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন, তাকাবু কামা ইয়াজুমিনাল গাইজ, ভয় পাও কেন তোমরা? আজকে তো ভয় পাবে তারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের কথা শোনানোর পরে নিজের আমলকে শুধরাই নাই যারা, আজকে তারা ভয় পাবে। তুমি ভয় পাও কেন? আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, আজকে তোমার ভয় পাওয়ার দিন না, আজকে তো ভয় পাবে সে দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের কথা শোনার পরেও যে নিজেকে ফিরায় নাই, তার আপন জিন্দেগির মধ্যে চলছে, জান্নাতের পথে হাঁটে নাই, জাহান্নাম থেকে বাঁচার মেহনত করে নাই, আজকে ভয় পাওয়ার দিন তার। এরপরে বান্দা, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই বান্দাকে যখন এবার জাহান্নামের দিকে পাঠানো হবে, বান্দার বিচার শেষ, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এবার বান্দাকে যখন জাহান্নামের দিকে পাঠানো হবে, জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় যাবে একজন দারোয়ান, ডাক দিয়া বলবে, হে বান্দা, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা, এই দিকে কেন আসছো? এটা তোমার শান্তির ঘর না, তুমি কি এটা জানো না? এটা তো মুসিবতের ঘর, এটা তো কষ্টের ঘর। এই ঘর থেকে সতর্কবাণী দেওয়ার জন্য পৃথিবীতে তোমার সামনে কি কেউ আসে নাই? জুমার মসজিদে ইমামরা কি তোমাকে বয়ান শোনায় নাই? ওয়াজ মাহফিলে আলেমরা চোখে পানি নিয়ে তোমার সামনে কি জাহান্নামের চিত্র তুলে ধরে নাই? নবীদের রেখে যাওয়া কোরআন, রেখে যাওয়া হাদিস তোমার কানে কি পৌঁছায় নাই? এগুলো কি তুমি শোনো নাই? এগুলো কি তুমি করো নাই? এরপরেও তুমি কেন এদিকে আসছো? বলো, আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী কি তোমার সামনে আসে নাই?
সেদিন বান্দা ডাক দিয়া বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমার সামনে আসছিল, আল্লাহ পাঠাইছিল, কিন্তু আমি কপাল পড়া, আমি ওদেরকে মিথ্যাবাদী বলেছি। ওরা আমার কাছে সতর্কবাণী দিয়েছে, কিন্তু ওদের কথা আমি সত্য মনে করি নাই, স্বীকার করি নাই, আমল করি নাই, এই জন্য আজকে আমার জাহান্নামে ডুবে যাওয়া লাগছে। এই যে মসজিদে বয়ানগুলো হয়, সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে বয়ান হয়, প্রত্যেকটা জুমার দিন মুমিন যদি একটা করে আমল যদি মসজিদ থেকে নিয়ে বের হতে পারে, সারা জমিনে আর ওয়াজ মাহফিলের দরকার হবে না, আর কোনো হেদায়েতের বাণীর দরকার হবে না। যদি এই মসজিদের বয়ানের একটা আমল যদি প্রত্যেক সপ্তাহে একটা করে আমল যদি মানুষ নিয়ে ঘরে ফিরতে পারত, তো ব্যক্তি জীবনের 20টা বছর 50টা বছর লাগতো না তার জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। 1-2 বছরের মধ্যেই আল্লাহ পাক ওই পূর্ব জামানার মতো তার সামনে জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিতেন। কিন্তু আসে না কেন? কারণ আমাদের আমল ভালো না, আমাদের আমল ভালো না। জাহান্নামের যন্ত্রণা কেমন জানেন?